নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্র যখন ঠাম্মিকে বলেছিল যে কাল রাতে কি তুমি গৌরীকে কিছু খাইয়েছিলে, তখন ঠাম্মি বলে না, কালকে রাতে আমি নিজের হাতে ওকে কোনো খাবারই দেইনি, আর শুধু শুধু আমাকে কেন দোষারোপ করছিস। এরপর রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে কালকে রাতে ক্ষীরটা তোমাকে কে দিয়েছিল গৌরী। তখন গৌরী চুপ করে থাকে। এরপর রুদ্রের মা বলে কালকে তো গৌরীকে ক্ষীরটা আমি দিয়েছিলাম, সবার জন্য ক্ষীরটা বাড়া ছিল, আর সেখান থেকে একটা প্লেট নিয়ে আমি গৌরীকে দিয়ে দিয়েছিলাম। এরপর রুদ্র বলে কালকে ক্ষীরটা কে বানিয়েছিল। তখন পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে, এই রে, এবার তো আঙুলটা আমার উপরই উঠবে। এরপর রুদ্রের মা বলে কালকে তো পুজোর সব আয়োজন ধি নিজের হাতেই করেছিল। এটা শুনে রুদ্র পিয়াকে কিছু বলবেই, তার আগে পিয়া বলে দেখ রুদ্র, তুই কিন্তু এখন আমাকে দোষারোপ করিস না, আর ওই ক্ষীরটা তো সবাই খেয়েছে, আর আমি তো ওখান থেকে একটা প্লেট নিয়ে আন্টিকে দিয়েছিলাম, আর সেই ক্ষীরটা সবাই খেয়েছে। কই, তাদের তো কিছু হয়নি, শুধু ওরই কেন হঠাৎ করে ঘুম পেয়েছে। রুদ্র গৌরীকে জিজ্ঞেস করে গৌরী, তোমার কি কিছু মনে আছে। এরপর গৌরী বলে না, কালকে ক্ষীরটা খেয়েই হঠাৎ করে আমার চোখে ঘুম এসে গেল, আর হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম, এরপর তো আমার কিছুই মনে নেই। পর পিয়া বলে শুধু কি তোরই এটা হতে হলো, যদি ক্ষীরের মধ্যে কিছু মেশানোই থাকতো তাহলে বাকিদের শরীরটাও এই একই অবস্থা হতো। এরপর ঠাম্মি বলে চুরি করে বাড়ি থেকে পালিয়ে গেছে, আবার এখানে নাটক করা হচ্ছে। রুদ্র, তুই ওকে জিজ্ঞেস কর কাল রাতে ও কোথায় ছিল। এরপর রুদ্র বলে গৌরী, কালকে ক্ষীরটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়েছিলে, এরপর ঠিক কি হলো। এরপর গৌরী বলে আমি ক্ষীরটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি। তখন গৌরী মনে মনে এটাই বলতে লাগে, আমি কাল রাতে কোথায় ছিলাম এটা সবাইকে আমি কি করে বলবো। না পারায় গৌরী চুপ করে থাকে। পর পিয়া বলে কি রে গৌরী, তুই চুপ করে আছিস কেন, বল কাল রাতে তুই কোথায় ছিলি আর কি করছিলি। এরপর রুদ্র বলে গৌরী কোথায় ছিল সেটা তোকে কেন বলবে। এরপর পিয়া বলে হ্যাঁ, সেই আমাকে কেন বলবে। না, আমি এটাই ভাবছিলাম যে কাল রাতে পুজোর শাড়ি পরে বাড়ি থেকে বের হয়েছিল, আর আজকে বাড়ি ফিরলো এই চকমকে শাড়ি পরে, রং চঙে সাজ, সেটাই ভাবছিলাম আর কি, যে এই শাড়িটা গৌরী কোত্থেকে পেল। এরপর ঠাম্মি রুদ্রকে জিজ্ঞাসা করে রুদ্র, তুই সত্যি করে বল, তুই কোথা থেকে এই মেয়েটাকে পেলি, কোথায় ছিল ও কাল রাতে, আর এই সব গয়না চুরি করে ও কোথায় বিক্রি করে দিয়েছে। পর গৌরী বলে আমি চুরি করিনি, বিশ্বাস করুন আমি গয়নার কথা জানি না। এরপর ঠাম্মি বলে রুদ্র, এই মেয়েটা কালকে কোথায় ছিল, চুপ করে আছিস কেন বল। এরপর পিয়া বলে হ্যাঁ রুদ্র, বল না, চুপ করে আছিস কেন, তুইও চুপ করে আছিস, গৌরীও চুপ করে আছে, কেন বলতে পারছিস না, তুই কোথা থেকে পেয়েছিস গৌরীকে। রুদ্র তখন মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি কি করে বলবো আমি গৌরীকে কোথা থেকে পেয়েছি। এরপর পিয়া বলি তুই গৌরীকে খুব খারাপ জায়গা থেকে পেয়েছিস, তাই না রে রুদ্র। পর রুদ্রের মা বলে ধি, তুই এসব কি বলছিস, গৌরীকে কেন খারাপ জায়গা থেকে খুঁজে আনতে যাবে। এরপর ঠাম্মি বলে রুদ্র, তোকে আমার মাথার দিব্যি দিয়ে বলছি, তুই সত্যি করে বল, তুই এই মেয়েটাকে কোথা থেকে খুঁজে পেয়েছিস, আর তুই মিথ্যে বললে এই মুহূর্তে যেন আমার মরণ হয়। পর রুদ্র বলে ঠাম্মি, তুমি এসব কি বলছো, তুমি আর পাগলামো করো না। এরপর ঠাম্মি বলে দেখ রুদ্র, তুই সত্যি করে বল, তুই চুপ করে থাকিস না, বল তুই এই মেয়েটাকে কোথা থেকে খুঁজে এনেছিস। সত্যি করে বল রুদ্র, তুই কি এই মেয়েটাকে কোনো খারাপ জায়গা থেকে খুঁজে পেয়েছিস। এরপর রুদ্র বাধ্য হয়ে ঠাম্মিকে বলে দেয় হ্যাঁ, আর এই কথাটা শুনেই সবাই চমকে যায় এবং ঠাম্মি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠাম্মিকে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া দেখে পিয়া মনে মনে এটাই বলতে লাগে যে এই বুড়ি কি টপকে গেল নাকি, এই বুড়ি তো ছিল এই বাড়িতে ঢোকার গেট পাস, এখন কি হবে। পর সবাই ঠাম্মিকে চোখে মুখে জল দিয়ে ঠাম্মিকে ওঠানোর চেষ্টা করা হয়, আর এখানে পিয়া গৌরীকে দোষারোপ করতে লাগে। পিয়া বলে আজকে ঠাম্মির এই অবস্থার জন্য তুই দায়ী, তুই দায়ী, তুই দায়ী। কে যদি এই মানুষটার কিছু হয়ে যায় না, তাহলে শুনে রাখ গৌরী, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি আমার প্রাণের চাইতেও এই মানুষটাকে বেশি ভালোবাসি, এনার কিছু হয়ে গেলে আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এরপর দেখা যায় একটু পরেই ঠাম্মির জ্ঞান ফিরে আসে। এরপর ঋতুরাজ ঠাম্মিকে চেক আপ করে বলে তুমি কি আজকে সকালে সুগারের ওষুধটা খেয়েছিলে, না খাওয়াতেই তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। পর ঋতুরাজ বলে ঠাম্মিকে চিনি আর নুনের জল দাও। পর গৌরী ঠাম্মির জন্য চিনি নুন জল মিশিয়ে আনলে ঠাম্মি সেই গ্লাসটা ফেলে দেয়।
এরপর ঠাম্মি বলে, এই মেয়ের হাত থেকে জল খাওয়ার চাইতে আমার মরে যাওয়া অনেক ভালো। পর ঠাম্মি রুদ্রকে বলে, তুই সব জেনে শুনে এই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসলি, আমাদের বাড়ির মান সম্মানের কথাটা ভাবলি না। এরপর রুদ্র বলে, এতে আমি অন্যায়টা কোথায় করেছি ঠাম্মি? তখন ঠাম্মি বলে, অন্যায়? তুই তো নিজের মুখেই বললি যে তুই ওকে একটা খারাপ জায়গা থেকে নিয়ে এসেছিস। তুই বলছিস অন্যায়টা কি করলি? এই মেয়েটা এখন অপবিত্র হয়ে গেছে, তুই বাড়ি থেকে বের কর রুদ্র। পর রুদ্রের বাবা বলে, রুদ্র তুই শুনতে পাচ্ছিস না মা কি বলছে? পর রুদ্র গৌরীর হাতটা ধরে বলে, ও যদি ওই খারাপ জায়গায় গিয়ে অপবিত্র হয়ে থাকে তাহলে তো আমিও ওই জায়গায় গিয়েছিলাম, তাহলে তো আমিও অপবিত্র হয়ে গেছি। এটার পর এতে তো আমারও এই বাড়িতে থাকাটা উচিত নয়। একটা ছেলে আর একটা মেয়ের জন্য রুলসটা আলাদা কেন হবে? এটা শোনার পর পিয়া বলে, কিন্তু রুদ্র তুই তো গৌরীকে সেখান থেকে উদ্ধার করতে গিয়েছিলিস, গৌরী সারা রাত ওখানেই ছিল, তুই কি জানিস গৌরী সেখানে কি কি করেছে? পর রুদ্র বলে, গৌরী আমার স্ত্রী আর আমি ওর উপর পুরো ভরসা করি, ও এমন কিছুই করবে না যাতে করে আমি কষ্ট পাই। পর রুষা রুদ্রকে বলে, তুই তোর বউয়ের প্রেমে এমনভাবে পট্টি পড়ে আছিস না যে সঠিক ভুলটা কিছুতেই বুঝতে পারছিস না। এরপর রুদ্র বলে, তাহলে ও কি করবে? ওকে অগ্নি পরীক্ষা দিবে? বেশ। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ দরকার হলে তাই করবে। এরপর রুদ্র বলে, ঠিক আছে চলো গৌরী, তোমাকে এখন অগ্নি পরীক্ষা দিতে হবে। পর রুদ্র অগ্নিকুণ্ডটা জ্বালিয়ে দেয়। রুদ্রর মা বলে, কিরে রুদ্র তুই এসব কি করছিস? এরপর রুদ্র বলে, কেন তুমি শুনলে না ঠাম্মি কি বলল? অগ্নি পরীক্ষা দিতে হবে, আর আমি তো সেটাই করছি, ঠাম্মির আদেশ পালন করছি। পর ঠাম্মি বলে, গৌরী অন্যায় করেছে, ওকে একাই এই অগ্নি পরীক্ষাটা দিতে হবে। পর রুদ্র বলে, না ঠাম্মি, গৌরী যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা তো আমিও করেছি, তাই শাস্তি তো আমারও পাওয়া উচিত, তাই এই অগ্নি পরীক্ষাটা গৌরী একা নয় আমিও দেব। আর গৌরী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এই অগ্নি আমাদের স্পর্শ করবে, আর যদি কোনো অগ্নি আমাদের স্পর্শ না করে তাহলে প্রমাণ হবে তো যে আমরা কোনো অন্যায়টা করিনি। পর রুদ্র গৌরীর হাতটা ধরে অগ্নিকুণ্ডর চারপাশে পরিক্রমা করতে থাকে। সেই তীব্র অগ্নিকুণ্ড তাদেরকে স্পর্শ পর্যন্তও করল না। 7 পাক ঘুরে রুদ্র ঠাম্মিকে বলে, ঠাম্মি আমরা এই অগ্নির 7 পাক ঘুরলাম, কিন্তু এই অগ্নি আমাদেরকে স্পর্শ করলো না, তার মানে প্রমাণ হয়ে গেল তো যে আমরা কোনো অন্যায় করিনি। গৌরীর সাথে যে এই অন্যায়টা করেছে তাকে আমি খুঁজে বার করবই, না হয় কাল তাকে আমি খুঁজে বার করবই। এমন সময় দেখা যায় গৌরী আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর রুদ্র তাকে কুলে করে নিয়ে ঘরে নিয়ে চলে যায়। রুদ্র চলে যাওয়ার পর অন্নপূর্ণা দেবী পিয়ার কাছে আবারও ক্ষমা চায় যে আমি আবারও তোকে দেওয়া কথাটা রাখতে পারলাম না। এরপর পিয়া বলে, না না ঠাম্মি, তোমার কোনো দোষ নেই, দোষ তো ওই গৌরীর। এরপর পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে, গৌরীকে এত করে দূরে পাঠানোর চেষ্টা করলাম, তাও ও আবার ফিরে এলো। গৌরীর ক্ষতি করতে গেলে রুদ্র বারবার ওর ঢাল হয়ে দাঁড়াচ্ছে, তাই গৌরীর ক্ষতি করার আগে রুদ্রকে ওর কাছ থেকে দূরে সরাতে হবে। এর মুহূর্তে দেখা যায় রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা গৌরী, আপনি এই মেসেজটা কখন করলেন? এরপর গৌরী বলে, মেসেজ? কিন্তু স্যার আমার কাছে তো ফোনই ছিল না, আর আমার কাছে যদি ফোনই থাকতো তাহলে আমি তো আপনাকে বলতাম যে আমি বিপদে আছি। এটা শুনে রুদ্র মনে মনে এটাই বলে যে তার মানে কেউ ইচ্ছে করে গৌরীর ফোনটা নিয়ে আমাকে এই মেসেজটা করেছে, কিন্তু কে এটা করেছে আর কিসের মতলবে? এরপর রুদ্র গৌরীকে বলে, আচ্ছা একটা মিসিং ডায়েরি করিয়ে রাখতে হবে, আর আপনাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। পর গৌরী রুদ্রকে ধন্যবাদ জানাই। তখন রুদ্র বলে, কেন ফোন কিনে দেব বলে? তখন গৌরী বলে, না স্যার, আজকে আপনি না থাকলে আমার যে কি হতো। এরপর রুদ্র বলে, আপনিও তো কিচ্ছুতে কম যান না, আপনি যেভাবে আমাকে বাঁচালেন, কিন্তু আপনি বাড়িতে এত চুপচাপ থাকেন কেন বলুন তো? এরপর গৌরী বলে, বাড়িতে কি আমি সবার মুখের উপর তর্ক করবো স্যার? বাবা ঠাম্মি আর দিদি তো আমাদের নিজেদের লোক স্যার, ওদের সাথে যদি আমি তর্ক করতে যাই তাহলে অশান্তি তো আর বাড়বে, আর সেটা আমি কিছুতেই চাই না। পর রুদ্র গৌরীকে তার বাবার কেসটার বিষয়ে বলতে লাগে, আর এই সমস্ত কথাই রুষা শুনে নেয়। রুষা বলে, তার মানে ভাই গৌরীর বাবাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে, এই ব্যাপারটা দিকে জানাতে হবে। এরপর গৌরী যখন দরজাটা লাগাতে চায় তখন তার পায়ে একটা আঘাত লাগে, সেটা রুদ্র দেখতে পায়। এরপর রুদ্র সেই আঘাতের উপর
রুদ্র ট্রিটমেন্টটা করে দেয় এবং রুদ্র যখন গৌরী ট্রিটমেন্টটা করছিল তখন গৌরীও রুদ্রের হাতে সে চোটটা দেখতে পায় এবং গৌরী রুদ্রকে বলে, স্যার আপনার হাতেও তো চোট লেগেছে। এরপর গৌরীও রুদ্রর সেই আঘাতের ওপর মলমটা লাগিয়ে দেয় এবং এভাবেই একে অপরের দিকে তাকিয়ে থাকে আর পর্বটি এখানেই শেষ হয়।